পড়িল কেন? মনে পড়বে কেন? তাহলে কি তিনি ভুলে গেছেন সেই ব্রজের কথা? নদিয়ায় এসে কি ভুলে গেছেন? না মায়েরা, আমাদের মতো কলির জীবের ভুল হতে পারে, যিনি ভগবান তার ভুল হবে কেন? বলিব ভগবানের ভুল হওয়ার একটাই মাত্র কারণ, ভক্তের সম্মান বৃদ্ধি করা। বলিব তাহলে ভগবানের যদি ভুল হয় তাহলে ভুলটাকে স্মরণ করিয়ে দেন কে? না একমাত্র ভক্ত। আজকে কোন ভক্ত ভগবানের ভুলটা স্মরণ করিয়ে দিচ্ছেন? না ভক্ত যমুনা। এইবার মায়েরা আবার একটু বলবেন কারা কারা নবদ্বীপে গেছেন, একটু হাত তুলে দেখান তো দেখি। এদিকে মায়েরা নবদ্বীপে যাওয়া হয়নি এখনো? পিছনের মায়েরা নবদ্বীপে গেছে? যাওয়া হয়নি? রাধে রাধে। তোমার নবদ্বীপে কি গৌর দর্শন করে আসবেন। দেখুন শাস্ত্র বলছে যদি কেউ মনে করে যে নবদ্বীপে যাব না, গৌর দর্শন করবো না, বৃন্দাবনে যাবো, রাধা গোবিন্দের কৃপা পাবো, রাধা গোবিন্দের চরণ পাবো, এটা সম্ভব নয়। বলছে নিতাই বিনে ভাই গৌর নাই পায়। প্রথমে হচ্ছে নিতাই চরণাশ্রয় করতে হবে, নিতাই চাঁদের কৃপা লাভ করে গৌর কৃপা লাভ করতে হবে। নিতাই গৌর যদি কৃপা করে তবেই তুমি রাধা গোবিন্দের, তার আগে তুমি রাধা গোবিন্দের কৃপা কখনো পাবে না। তাহলে যে মায়েরা বাবারা নবদ্বীপে গেছেন তাহলে তারা অবশ্যই জেনে থাকবেন যে নবদ্বীপে গঙ্গা আছে না যমুনা। ওই দেখো বলে যমুনা। রাধে রাধে। নবদ্বীপে যমুনা আছে? হ্যাঁ, ও গঙ্গাটাকে যমুনা ভেবেছে। রাধে রাধে। হরি বল। এখন না কীর্তনিয়াদের থেকে ভক্তরা বেশি জানিস। রাধে রাধে। সব মুখস্থ হয়ে গেছে, ঘন্টার পরে ঘন্টা হবে। হরি বল। তো মাইরা নবদ্বীপে গঙ্গা না যমুনা? সত্যি করে বলুন। হ্যাঁ, সুরধ্বনি মা গঙ্গা। হ্যাঁ, নবদ্বীপে হচ্ছে সুরধ্বনি মা গঙ্গা, কিন্তু গৌর হরি যমুনা দর্শন করছে বাবা। তাহলে যমুনা কোথা থেকে এলো? নবদ্বীপে যমুনা কোথা থেকে এলো? চলে যান, চলে যান এলাহাবাদ প্রয়াগ তীর্থ। প্রমাণ না দিয়ে কথা বললে তো হবে না, শাস্ত্রের বিরুদ্ধে কথা বললে হবে না। এলাহাবাদ প্রয়াগে চলে যান, দেখবেন গঙ্গা যমুনা সরস্বতীর মিলিত স্থল, তারই অন্তঃস্থলীতে বয়ে চলেছে যমুনা। আজকে গৌর হরি সেই ভাব দর্শন করেছে, পুরবের ভাব দর্শন করে আজকে গঙ্গাকে ভাবছে যমুনা, তাই ডাকছে যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, আরে ও যমুনা, আরে বলো না যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আচ্ছা আচ্ছা শোনো শোনো, তুমি যদি আমার যমুনা হবে তাহলে বলো দেখি, ও যার বিমল তটে, ও যার বিমল তটে রূপের হাতে বিকাপনি কান্তমণি। ও যার বিমল তটে রূপের হাতে বিকাপনি কান্তমণি।
যমুনা যমুনা বলে গৌর হরি আমার ডাকছে। মায়েরা এদিকে যমুনা বলছি মনে মনে, জি প্রভু তুমি না কথা দিয়েছিলে যত যত লীলা করবে তুমি আমার সন্নিধানে, তাহলে তুমি এসো এসো আমার সংকটে তুমি এসো প্রভু। আমি যে বড় আশা নিয়ে বসে আছি তোমার লীলা মাধুরী আমি আস্বাদন করবো বলে। রাধে রাধে। গৌরহরি গঙ্গাকে যমুনা ভাবলেন, আর ওই সুরধনী মা গঙ্গার তীরে যে ফুলবন আছে সেই ফুলবনকে দর্শন করে ভাবলেন এটাই বুঝি আমার সেই বৃন্দাবন। ফুলবন দেখি বৃন্দা বনের সমান, দেখি বৃন্দা ফুলবন দেখি বৃন্দা বনের সমান, ফুলবন দর্শন করে ভাবলেন এটাই আমার বৃন্দাবন। মায়েরা তাহলে বৃন্দাবন কটা বলুন তো? রাধে রাধে। বৃন্দাবন কটা? বলে যাহা হরি নাম সংকীর্তন তাহা তো মধুর বৃন্দাবন। বৃন্দাবন কিন্তু একটা নয়, বৃন্দাবন হচ্ছে 5টা। তাহলে কোথায় কোথায়? একটা বৃন্দাবন হচ্ছে উত্তর প্রদেশ লীলাভূমি, যেখানে রাধা গোবিন্দ লীলা করেছিলেন। আর একটা বৃন্দাবন কোথায়? শ্রীরাম নবদ্বীপ, যেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, যেখানে তুলসী কানন, সেটাও একটা বৃন্দাবন। যেখানে হরি নাম সংকীর্তন, সেটাও একটা বৃন্দাবন। কটা হলো মা? 4টে। কটা হলো? ওই যে মায়েরা গল্প করছেন কেন? রাধে রাধে। হরি বল। মা গল্প করবেন না, আস্তে একটু বসুন। এই যে আপনারা হরিবাসরে এসে কথা বলছেন, এটা অপরাধ হয়। 64 প্রকারের অপরাধ মায়েরা। 64 প্রকারের অপরাধের মধ্যে 2টো অপরাধ ভগবান মানে আমি নিজেও চাইলেও আমি ক্ষমা করতে পারি না। সেটা কি? একটা হলো নামী অপরাধ, আর এক হলো বৈষ্ণব চরণী অপরাধ। একটু মনে করে দেখুন, একটু মনে করে দেখুন চপাল গোপালের কথা, যে কিনা বৈষ্ণব চরণী অপরাধ করেছিল। মায়েরা শিবা সঙ্গী নাই, পাঠার মাথা, সিঁদুর, জবা ফুল, মদের ভাণ্ড রেখে এসেছিল শিবা সঙ্গী নাই। মায়েরা যখন তখন পাপ করে, সময় বুঝে ফলে। বুঝেছেন? তাই খুব সাবধান। হরিনাম তো শুনতে এসেছেন, আজকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে, মূল্যবান ঘুম নষ্ট করে আপনারা এসেছেন হরিবাসরে। কিসের জন্য? না ভগবানের কথা অমৃত আস্বাদন করবার জন্য।
এসে যদি আপনারা কথা বলেন তাহলে কি মা নামে অপরাধ হয়ে যাবে। তাই নামে অপরাধ কেউ করবেন না। আপনারা ধৈর্য ধরে বসুন, এই লীলার মধ্যে অনেক তথ্য আমরা জানতে পারবো। হরি বল। তাহলে কটা হলো না? 4টে হলো। তাহলে আর একটা বৃন্দাবন কোথায়? আর একটা বৃন্দাবন হচ্ছে ভক্তের হৃদয় রূপ বৃন্দাবন। রাধে রাধে। ভক্তের হৃদয় রূপ বৃন্দাবন, যেখানে ভগবান অহোদিষ্টি বিরাজ করছেন, কিন্তু আমরা সেটাকেও বুঝতে পারি না। আমরা বুঝি, আমরা বাইরে খুঁজে বেড়াই, বাইরে মন্দিরে ভগবানকে খুঁজে বেড়াই। দেহের মধ্যে যে কত মন্দির আছে, 18টা মন্দির আছে। এই দেহের মধ্যে বৃন্দাবন আছে, জানবেন কি করে? গুরু কৃপা, গুরু চরণ লাভ না করলে কখনো জানা যাবে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণে। হরি বল। আজকে এখানে কীর্তন হবে বলে আমার কমিটির দাদা ভাইরা, আমার দিদি ভাইরাও শুনলাম অক্লান্ত পরিশ্রম করেছে। হরি বল। নিজেদের জন্য নয়, আপনাদের সকলের মঙ্গলের জন্য। দুয়ারে দুয়ারে হয়তো ভিক্ষা করেছি, প্রভুর নাম করেছি, অনেক কাজ করেছি, মা তো সুন্দর করে প্যান্ডেল করেছি, শুধু সেখানেই থেমে থাকিনি। আপনারা বসবেন বলে কত সুন্দর দেখুন চট বিছিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আপনারা এসে বসেছেন। বসে আমাদের বিষয় হচ্ছে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করছেন। তাহলে আশ্রয় ভালো হলে বিষয়টা পাওয়া যায়। আশ্রয় যদি কারো ভালো না হয় তাহলে বিষয় পাওয়া যায় না। তাই মায়েরা সবাই নিজ নিজ আশ্রয় গ্রহণ করে আজকে আমাদের বিষয় হচ্ছে ভগবানের নাম। একটু কায় মনোবাক্যে আস্বাদন করবে। রাধে রাধে। মনটা যখন দিয়ে দিয়েছেন ভগবানের চরণে, আজকে কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে চরণে একেবারে ঢেলে দিন। প্রভু, আজকে আমার দেহ মন প্রাণ আজকে সকল কিছু তোমার, আজকে আমার করে আর রাখলাম না। দেখুন কত আনন্দ হয়, আর মুখে আর কথা আসবে না। কৃষ্ণ নাম শুনে, কৃষ্ণ নাম এমনই মধুর নাম, যে মধুর নাম শুনে ভক্ত নয়নশ্রু বিগলিত করে কাঁদে। জানেন, কৃষ্ণ নাম, মধুর নাম যদি কেউ খাই মনোবাক্যে আস্বাদন করতে পারে, আমরা আস্বাদনটা ভালো করে করতে পারি না। এই যে গৌরহরির কথা বলছি, আপনারা একটু ভাবুন, এইখানে আমার গৌরহরি আছেন। নারদ মুনি একদিন বলেছিলেন ভগবানকে, প্রভু আমি বৈকুণ্ঠে গেলাম তোমায় পেলাম না, যোগীদের হৃদয়ে গেলাম তোমায় পেলাম না, তুমি থাকো কোথায়? ভগবান সেদিন বলেছিল, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হরি বল। আমি কোথায় থাকি জানো? আমি ভক্তের হৃদয় মাঝে আমি বাস করি। যেখানে আমার ভক্তগণ একত্রিত হয়ে দুটি বাহু তুলে হরি নাম কীর্তনে মাতোয়া চোখের জলে বদল ভাসিয়ে থাকি, সেই ভক্তের কাছেই আমি বিরাজ করি। বৃন্দাবন তবে তৈরি হবে মানে যেখানে হয় মধুর নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তনের লাগি আসেন যত আমার গৌর গোবিন্দের প্রিয় ভক্তগণ। প্রিয় ভক্তগণের যদি হয় এক মন, না হয় যদি আনমন, তবে সেই স্থান হয়ে ওঠে মধুর মধুর মধুর। তাই আমরা সবাই তো বৃন্দাবনে এসেছি বাবা। তাই গৌরহরি ফুলবান দর্শন করে ভাবছেন, এটাই বুঝি আমার সেই বৃন্দাবন। আর সহচর গণ গোপী করে অনুমান। আচ্ছা, গোপী কাদের বলি মা? সহচর মানে সহচর বর্গকে দর্শন করে ভাবছেন যে এরাই আমার গোপী। তাহলে সহচর বর্গ কারা মা? গোপী কাদের বলছে গৌরহরি? গোপী কাদের বলি? বলুন বলুন, গোপী কাদের বলি? মায়েদেরকে বলি, কথা বলতে হবে। গোপী কাদের বলি? মায়েদের তো বলি। তাহলে এরা তো মায়েরা নয়, হরি বল। এরা সব পুরুষ দেহ পেয়েছে, অথচ বলছে গোপী। এখানে কি শুধু মায়েরা আছে? এখানে কি আমার শুধু মায়েরা আছে? বাবারাও তো এসেছেন। তাহলে গোপী বললেন কেন? গৌরহরি বলছেন সহচর গণ গোপী করে অনুমান। গৌ শব্দে হচ্ছে ইন্দ্রিয়, পি শব্দে
যারা কামজয়ী, যারা মদনজয়ী, শ্রীরাম নবদ্বীপে হলো। বলি তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে, তারাই তো গোপী রে। আর মন প্রাণ সখী রে, তারাই তো গোপী রে, ওই মন প্রাণ সখী রে, তারাই তো গোপী রে। এই মন প্রাণ সখী রে, তারাই তো গোপী রে, মন প্রাণ সখী রে, তারাই তো গোপী রে। তাহলে গৌরহরি যমুনা পেল, বৃন্দাবন পেল, গোপী পেল, আর কি আছে? বৃন্দাবনে ভগবানের কাছে আর কি ছিল? বাঁশি ছিল। কিন্তু নবদ্বীপে তো ওর বাঁশি নাই বাবা, বাঁশির পরিবর্তে কি নিয়ে এসেছে? শ্রীখোল, তাই তো? তাই আজকে গৌরহরি কি করছি? আজকে শ্রীখোল করতাল ভক্তবৃন্দ সঙ্গে করে এবার কি করছি? দুটি বাহু উত্তোলন করে রাস লীলায় মেতেছে, সেই প্রবের ভাবে মেতেছে। আরে খোল খোল তালে গোনা তুমি লোক ভিয়া, খোলো করে তালে ঘোড়া, শুনে লোকে ভিড়া। খোলো করে তালে ঘোড়া, শুনে লোকে ভিড়া। তাহার মাঝে নাচে গোনা জয় জয় দিয়া, আর তার মাঝে নাচে ঘোড়া, জয় জয় ভিড়া। এবার তাহার মাঝে নাচে গোনা জয় জয় দিয়া। এইবার তার মাঝে নাচে ঘোড়া, জয় জয় ভিড়া। আমার ঘোড়াঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। রতি বাহু বসা করে গৌরাঙ্গ নাচিছে, দুটি বাহু বসা করে গৌরাঙ্গ নাচিছে। রতি বাহু বসা করে গৌরাঙ্গ নাচিছে, এই দুটি বাহু বসার করে গৌরাঙ্গ নাচিছে। গৌরহরি তো নৃত্য করছে, তার সঙ্গে সঙ্গে আমরাও একটু নৃত্য করে নিই নাকি? দুটি বাহু তোলে, হরি বল, হবে তো? তা সবাই মিলে দুটো বাহু তোলে, হরিব। হরি বল। সবাই দুটো বাহু তোলে একসঙ্গে করতালি দিয়ে বলি, আমার গৌরহরি নৃত্য করছে মনের আনন্দে। এদিকে মায়েরা দেখি, সবাই বাহু তুলে। ওই যে পিছনের মায়েরা বসে আছেন, ওই দেখি সবাই সবাই কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই একসঙ্গে নৃত্য করবো। দেখো কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে।
কিন্তু তোমার সঙ্গে সঙ্গে আমরাও নৃত্য করছি। রাধে রাধে। গৌরহরি আমার নৃত্য করছেন। আর এই গৌরহরি ডান ভাগে কে আছে বাবা? গৌরহরি ডান দিকে কে আছে? নিত্যানন্দ। গৌরহরি ডান দিকে নিত্যানন্দ প্রভু। এবার নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ। একটু রুধানি দেবেন। পঞ্চতত্ত্ব নৃত্য করছে তো? নাচে নিত্যানন্দ। ওগো নিত্য যোগী মহানন্দ, নাচে নিত্যানন্দ। ওগো নিত্য যোগী মহানন্দ, আছে গৌর ধুলাই করে সদরে মহানন্দ, সদরে মহানন্দ, সদরে মহানন্দ, নাচে নিত্যানন্দ। আর গৌরহরির বাম দিকে কে নৃত্য করছে মা? গৌরহরির বাম দিকে নৃত্য করছে গদাধর পণ্ডিত। গদাধর প্রভু নৃত্য করছে। হরিবল সেই পুরাবের ভাবে ভাবিত হয়ে গৌরহরির অঙ্গ ঘেসে ঘেসে যেন নৃত্য করছে। যেন গদা রাধা নাচে গো, সেই গদা রাধা নাচে গো, গদা রাধা নাচে গো, সেই গদাই রাধা নাচে গো, নাচে গো। আজ বোঝো ভাবছি ধরে ধরে গদা রাধা নাচে গো, ধরে ধরে গদা রাধা নাচে গো। গদাধর প্রভু নৃত্য করছে বাম দিকে, আর সামনে কি নৃত্য করছি না অদ্বৈত প্রভু। আচ্ছা মায়ের এই অদ্বৈত প্রভুকে জানেন তো? হ্যাঁ, বাহ বাহ বাহ। কে মা? হ্যাঁ, শিব ঠাকুর। এবার হয়েছে অদ্বৈত আচার্য। আজকে সেই পুরাণের কথা স্মরণ করেছে। কবে না দাপর যুগে এই শিব ঠাকুর গোপী সেজে রাস মঞ্চে প্রবেশ করেছিল বাবা। যখন ভগবান বুঝতে পারলেন যে এই রাস মঞ্চে পুরুষের আগমন ঘটেছে, তখন যখন শিবকে দর্শন করলেন আমার আপার গোবিন্দ, সঙ্গে সঙ্গে বললেন ভোলানাথ তুমি এসেছো রাস দর্শন করতে। তুমি জানো না এই রাস মঞ্চে পুরুষ আসা নিষিদ্ধ। রিবন হরিবল। দেখুন মাইরা, যতই ভগবানের কাছে ভক্ত থাকুক না কেন, ভগবানের কাছে ভক্ত থেকে থাকার পরে যদি ভক্তের মনে কোনো কামনা বাসনা জেগে যায়, কথাগুলো মন দেবেন। ভগবানের কাছে আছে ভক্ত, কিন্তু ভগবানের কাছে থেকে যদি ভক্তের মনে কোনো কামনা বাসনা জেগে যায়, কিন্তু ভগবানের কাছে থেকেও ভক্ত নরকগামী হবে। হরিবল হরিবল। হ্যাঁ, আর তুমি এসেছো রাস দর্শন করতে। তুমি যে রাস দর্শন করতে এসেছো, আমি তোমাকে অভিশাপ দেব। প্রভু তুমি আমায় অভিশাপ দেবে? হ্যাঁ, কি অভিশাপ দেবে প্রভু? আজকে তুমি যে অভিশাপ দেবে আমি তাহার মাথা পেতে নেব। শোনো ভোলানাথ, আগত কলিযুগে তোমাকে নররূপে জন্মগ্রহণ করতে হবে। প্রভু আমি নররূপে জন্মগ্রহণ করব, এ কথা সত্য, কিন্তু তুমি কথা দাও আজকে যে মনের বাসনা আমার পূর্ণ হলো না, আজকে যে রাস দর্শন করতে আমি পারলাম না, তুমি কথা দাও আগত কলিযুগে আমি যেন তোমার রাস দর্শন করতে পারি। আগত কলিযুগে যেন আমি রাস দর্শন করতে পারি। মা যেই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বলছে ভোলানাথ আমি তো এতদিন জানতাম তুমি বোকা, কিন্তু তুমি বোকা নও। কেন জানো? তোমার এই মনের বাসনা যদি পূর্ণ করতে হয়, তোমার এই মনের বাসনা আমি ছাড়া তো কেউ পূর্ণ করতে পারবে না। তোমাকে যেমন যেতে হবে আমাকেও তো তেমনি যেতে হবে। রাধে রাধে। দেখেছেন ভক্তের চাওয়া থাকা, যেমন তুমি যাবে তেমন তো আমাকেও যেতে হবে। আমার লীলা যদি আমি নিজে প্রচার না করি,
নিজের লীলা যদি আমি নিজে না জানাই, এই জগতে কারো সাধ্য নাই যে সে আমার লীলা দর্শন করে। তাইরা সেই পুরাণের কথা স্মরণ করে আজকে অদ্বৈত প্রভু নৃত্য করছে। বলি অদ্বৈত নাচে গো, অদ্বৈত প্রভু নৃত্য করছে মায়েরা, আর প্রয়োজন করে নৃত্য করছে শ্রীবাস পণ্ডিত, সবাই নৃত্য করছে। আর এদিকে কিছু মায়েরা নদিয়া নাগরিকগণ জল আনতে গেছে সরোধনীতে, জল আনতে গিয়ে ওই গৌর রূপে নয়ন দিয়ে ওমা সবাই গৌর হরির সঙ্গে নৃত্য করতে শুরু করেছে। তাদের আর ঘরে ফেরার কথা মনে নেই। আজকে যে আপনারা এখানে এসেছেন, মনে হচ্ছে যে বাড়ি যাব? কে বুকে হাত রেখে বলুন, মনে হচ্ছে বাড়ি যাব? ও আজকে আর বাড়ি যাবেনি না রাত্রে? ও সর্বনাশ, তাহলে হ্যাঁ সে সকাল পর্যন্ত আমাকে গান গাইতে হবে নাকি? রাধে রাধে, ওরে বল। তো মায়েরা সেই নদিয়া নাগরিকগণ কি করছে, গৌর রূপে নয়ন দিয়েছে, দিয়ে দেখছে আহা দেখো সুরধ্বনির কিনারায় সোনারের ওপর দিয়া নাচে না গরি গো সুন্দর গোলা গোলা। সবাইকে আমার সঙ্গে নৃত্য করতে হবে তালে তালে। সুরধ্বনির কিনারায় সোনারের ওপর দিয়া নাচে না গরি গো সুন্দর গোলা গোলা। সবাই চলে
হরি হরি বল, বাহ খুব সুন্দর। মাইরা নদিয়া নাগরিকগণ সবাই নৃত্য করছে। রাধে হরি বল। সবাই এই বাচ্চারা কথা বলিস না বাবা, এই কথা বলতে বারণ করলাম তোমাদের, কথা বলবে না, কথা বললে এখানে আমি দাঁড় করিয়ে দেবো, বলছি না, একটু মন দিয়ে শোনো কেমন, কথা বলবে না বাবা। রাধে রাধে। তো আজকে নদিয়া নাগরিকগণ সবাই নৃত্য করছে না, আজকে কত আনন্দের হাত বসেছে। সবাই যখন নৃত্য করছে তখন শ্রীখোল বলছে, আহা যে বন্ধু আমিও কিছু বলতে চাই। আজকে শ্রীখোল বলছে, তাকে ধিক তাকে ধিক, বলছে কি তাকে ধিক। কাদেরকে ধিক্কার দিচ্ছে? বলে যারা হরিনাম শুনতে এসে কথা বলে, খোলে বেজে বলে তাকে ধিক, 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 আরো বলছে, বলি বাজে খোল, বলি বাজে খোল। কি হলো কি হলো? আর ভাই তুমি চলে যাচ্ছ কেন? কেন 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 তুমি বাড়ি চলে যাচ্ছ কেন? ও আমি কি অপমান করলাম? এদিকে সত্যি অপমান করেছি? ও আচ্ছা 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 আচ্ছা, ওই বলে না যার যেমন ভাব তার তেমনি লাভ। রাধে রাধে। রাধে। তো মাইরা খোল বলছে, বাজে খোল বাজে খোল। রাধে বাজে খোল কাদের বলছে জানো ভাই? বাজে মানে কি? পচা গলা নষ্ট। তুমি সেটা বাজে ভেবেছো। আর আমি কি বলেছি জানো? যে এই যে হরিনাম কীর্তন হচ্ছে, কীর্তনের মাঝে শ্রীখোল বাজছে, আমি সেই বাজের কথা বলছি। আরে বাবা খোলটা তো তুমি বাজাচ্ছ, তাহলে তো আমি বলবো যে বাজে খোল। তোমার বোঝার ভুল হচ্ছে। হরি বল হরি বল। তোমার বুঝতে ভুল হচ্ছে। তো আজকে শ্রীখোল বলছে বাজে খোল, বাজে খোল। খোল মানে এই দেহটাও কিন্তু একটা খোল। এই দেহ খোলটা হচ্ছে বাজে খোল, এই দেহটা বাজে খোল। এত সুন্দর দেহ পেয়ে যে না বদনে বলিল হরি বল, না বলিল হরি বল। শ্রীখোল বলছে তার বাজে খোল, তার বাজে খোল, তার বাজে খোল, তার বাজে খোল। এমন সুন্দর ভজন যোগ্য, এমন সুন্দর ভজন যোগ্য দেহ দেহ মুখে যারা না বলিল হরি বল তাদের বাজে খোল, তাদের বাজে খোল। আর এটা বাজে খোল জানেন? যারা মুখে হরি বল বলে না তাদের হচ্ছে বাজে খোল। কিন্তু দেখো ওটা মাটির খোল, ওটা খোলটা হচ্ছে শিকলটা মাটি দিয়ে তৈরি। মায়েরা আমাদের দেহটাকে দিয়ে তৈরি, 5টা জিনিস দিয়ে তৈরি হয়। খেতে অত্যেজ মধ্যম। রাধে রাধে। এটাও বলে না মাটির দেহ, বলে কোন যেমন খরা মাটিতে ঠাকুর বলে তেমনি করি দয়া মানুষ গড়া। শিখল বলছে আমাকে বাজালে তুমি আমি বাজি, কিন্তু তোমরা এত সুন্দর দেহকে তোমরা বদনে হরি বল বলতে পারলে? তোমরা কদিন এসেছো? মনে কি ভাবছো সারা জীবন এখানে থেকে যাবে? না গো না, তারা সামনে বলুন না হরি বল, কোনো রিভার টিভার কিচ্ছু নেই। হরি বল, জয় রাধে, মিটটা বাড়ান। হরে কৃষ্ণ। তো মাইরা আমরা এখানে কেউ চিরদিন থাকতে আসিনি। যার যেদিন সময় আসবে তাকে সেদিন মঞ্চ ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। তার জন্য একটা জিনিস তোমায় ঠিক করতে হবে, সেটা হচ্ছে কর্ম। জন্ম তোমার যেগুলোই হোক কোনো অসুবিধা নেই, কর্ম যদি তোমার ভালো হয়, তুমি যদি কর্মটা সঠিক সঠিক করে যেতে পারো, গুরু
গুরুচরণ আশ্রয় করে একটা মানুষের যা যা করণীয় তুমি যদি করতে পারো তবে তোমার মনুষ্য জন্মটা সার্থক হয়ে যাবে। আর যদি এমন সুন্দর মানবী জন্ম পেয়ে এমন সুন্দর হরিমালা ভজন যোগ্য দেহ পেয়ে হরিমালা ভজন যদি যদি কৃষ্ণ নাম হরিনাম বদনে না করিলি না হরিনাম যদি বদনে না বলিলি তাহলে কি হবে জানো? একটা যখন পশু মরে যায় তাকে কেউ মনে রাখে বাবা? সত্যি করে বুকে হাত রেখে বলুন। একটা ধরুন কুকুর মরে গেছে, গরু মরে গেছে, কেউ মনে রাখে? কেউ মনে রাখে? কিন্তু এই জগতে এমন মানুষ আছে যারা মরে গেলে কেউ মনে রাখে না। কিন্তু একটু ভেবে দেখুন, বিনয় বাদল দীনেশকে আজও মানুষ মনে রেখেছে কিসের জন্য? নেতাজি সুভাষচন্দ্রকে আজও মানুষ মনে রেখেছে, স্বামীজিকে মনে রেখেছে, বিবেকানন্দকে মনে রেখেছে, বিদ্যাসাগরকে মনে রেখেছে কিসের জন্য? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ গোপাল ভট্ট দাস রঘুনাথ, হরি বল, এদেরকে কিসের জন্য মনে রেখেছে? একমাত্র কর্মের জন্য। সেই জন্য মা, কর্মটা তোমায় সঠিক করতে হবে। কর্ম যদি তোমার সঠিক হয় তাহলে তুমি ভগবানের কাছে হাসতে হাসতে চলে যাবে। আর কর্ম যদি তোমার ঠিক না হয় তাহলে তোমার দুঃখের আর জীবনে শেষ। এটা ভেবো না। অনেকে বলে, আমি বলতে শুনেছি, এই আমরা মালা পড়ি তো, আমার তো বয়স কম হলো না, 33-34 বছর বয়স হয়ে গেল। অনেকে বলে, মা তুমি এই এত অল্প বয়সে, এর অনেক আগে থেকে তো কীর্তন করি, তুমি মালা পড়েছো, তিলক সেবা করেছো, কিসের জন্য? বলছে এটা পূর্ব সংস্কার। সংস্কার। আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনার যেমন সংস্কারটা হবে আপনার সন্তানের কিন্তু তাই হবে। এটা ভাববেন। আপনি যদি হরিবাসরে এসে প্রণাম করেন দেখবেন আপনার সন্তান আবার আপনাকে দেখে দেখে হরিবাসরে এসে আপনাকে বলতে হবে না হরিবাসরে এসে প্রণাম করছে। তাই শাস্ত্র বলছেন, পূর্ব জন্মে থাকে যদি অপরাধ প্রচুর, ইহ জন্মে কৃষ্ণ কথা না লাগে মধুর। কৃষ্ণ কথা তোমার মধুর লাগলো না বলে যে কৃষ্ণ কথা ভালো নয়, এটা কিন্তু নয়। আর পূর্ব জন্মে থাকে যদি কিঞ্চিত সংস্কার, দেখিতে বলিতে শুনিতে হয় বৈষ্ণবের। তাই শ্রীখণ্ড বলছে, শোনো বন্ধু, আমাকে যদি কেউ বাজায় আমি তবেই বাজি, কিন্তু ভগবান তোমাদের এত সুন্দর ফল দিয়েছে, তোমরা চাইলেই হরিবল বলতে পারো, কিন্তু তোমরা হরিবল যদি না বলো তোমাদের আসা যাওয়া দুই সার্থক হয়ে যাবে, সমান হয়ে যাবে। রাধে রাধে। মানুষ পশুর মধ্যে তফাৎ কোথায়? মানুষ মৈথুন করে, পশু মৈথুন করে। মানুষ খায়, পশুও খায়। মানুষ ঘুমায়, পশুও ঘুমায়। মানুষ ভয় পায়, পশুও ভয় পায়। কিন্তু মানুষ তোমার চৈতন্য আছে, পশু তোমার চৈতন্য নাই। একটা পশু মরে গেলে ওপারে গিয়ে বিচার হবে না, একটা মানুষ যদি মরে যায় ওই পারে গিয়ে তোমায় বিচার বিধি করতে হবে। তাই সাবধান, কর্মটা তোমরা ভালো করে যেও, শেষের দিকে দেখবে কোনো চিন্তা থাকবে না, হাসতে হাসতে তোমরা ভবনদী পার হয়ে যাবে। তাই তাই বৈষ্ণব মহাজনলার এক পাশে দাঁড়িয়ে বলছেন, তবে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, রাস রস গোড়া চাঁদ করি এতক্ষণ আমরা শিলানগর থেকে সবাই তাই পরিচরণ আশ্রয় করেছি। এবার সবাই যাবো বৃন্দাবনে। ভাইরা সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই যাবে? এদিকে ভাইরা যাবে? এবার যারা যারা যাবেন না একটু ধ্বনি করুন তো।
কেউ জানে না গো। হরি হরি বল, রাধে রাধে। দেখছেন বাবারা যাবে না, মায়েদের কথা বলেছে শুধু। হরি বল হরি বল। বাবাদের কথা বলো। না আমি সবাইকে বলছি তো, মায়েরা তাহলে উলুধ্বনি দিলে কেন? আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবেন না তাদেরকে উলুধ্বনি দিতে বলেছি, আর তোমরা সবাই উলুধ্বনি দিয়ে দিন। হরি বল হরি বল। না এটাও একটা অনুরাগ নাকি বলো? মানে কীর্তনিয়া যাই বলুক রাধে রাধে, এই যে কি অনুরাগ, বাহ খুব ভালো লেগেছে। এবার যারা যারা বৃন্দাবনে যাবে সবাই প্রেম সে উলুধ্বনি হরির ধ্বনি চরণ ধ্বনি। তো বৃন্দাবনের যিনি রাজা, সেই রাজার নাম কি? একজন হাত তুলে বলুন। বৃন্দাবনের রাজার নাম কৃষ্ণ। রাধা রানী, মা রাধে রাধে, একদম ঠিক কথা বলেছেন মা। বৃন্দাবনের যিনি রাজা তিনি হলেন স্বয়ং শ্রী রাধা ঠাকুরানী। এই রাধা রানী নাম গাইতে গাইতে আমরা একটা ভজনের মাধ্যম দিয়ে সবাই প্রবেশ করবো বৃন্দাবন। হরি বল। मेरा मन बंसी बोली, मेरा मन बंसी बोली, और वृंदावन जाओ लता पथरी राधे राधे गाओ। সবাই বলতে হবে মেরা মন पंछी बोली, मेरा मन पंछी
গমটা সবাই দিয়েছে? গমটা দিতে বলছি কেন? সবাইকে দিতে হবে কিন্তু। আপনারা দিবেন না? ওই দেখো গেঞ্জিটা দেখাচ্ছে, বলে গেঞ্জিটা কি মাথায় দেবো? হরি বল হরি বল। হ্যাঁ, তোমরা কি নিজেকে পুরুষ মানুষ ভাবছো নাকি? ওই দেখো একজন গোপী বসে আছে, দেখো দেখো দেখো। ওই দেখো মাথায় কত সুন্দর ঘোমটা দিয়ে বসে আছে, দেখো। হরি বল। হ্যাঁ, শুনতে পাচ্ছি। উত্তরীয় মেয়ে উত্তর দিয়েছে। ও শাড়ি ছোট করেছে, ও কোম্পানি থেকে করে দিয়েছে। দেখেছে? রাধে রাধে। কিন্তু বাবা এই যে ঘোমটাটা দিতে বলছি কেন, আমার দাদা ভাইরা আছেন, আমার বাবা ঠাকুরগণ আছে, মনে মনে ভাবছে যে আমরা পুরুষ মানুষ মা, আমরা কিভাবে ঘোমটা দেবো বলো দেখি? আমরা কি কাপড় পরি? মায়েরা কাপড় পরে বলে মায়েরা ঘোমটা দিচ্ছে, আর আমরা তো কাপড় পরি না, তাহলে আমরা কিভাবে ঘোমটা দেবো? এই জায়গাগুলোই কীর্তনে বুঝতে হয়, আর সেই জন্যই কীর্তনে আসতে হয়। রাধে রাধে। তাহলে কীর্তন শুনতে আসতে গেলে একটা উত্তরীয় নিয়ে আসতে হয়। দেখুন ওই যে নিয়ে এসে, এই যে আমার দাদা নিয়েছেন গলায় একটা উত্তরীয় নিয়ে আসতে হয়। হরিবল হরিবল। দেখবেন ভুল করবেন না, কারণ এই জগতেই আমরা সবাই প্রকৃতি, সবাই প্রকৃতি। কেন? এই কায়াটা হচ্ছে নারী, কায়াটা হচ্ছে পুরুষ, কিন্তু ভিতরে যিনি বসে আছেন তিনি পুরুষ না নারী? বলুন, তিনি পুরুষ না নারী জানেন? হরি বল। এইগুলোই বুঝতে হবে মা। ভগবান এই জন্য আমাকে নারী দেহ দিয়েছে, কথাটা ঠিক, আপনাকে পুরুষ দেহ দিয়েছে, কিন্তু আসলে আমরা কেউ পুরুষ নই। পুরুষ হচ্ছে একমাত্র আমার অনাদি আদি শ্রী গোবিন্দ, এই মন্দির, সেই হচ্ছে একমাত্র পুরুষ। আমরা বাকি সবাই প্রকৃতি। সেই জন্য শাস্ত্র বলছে প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমেরই তর। বোঝা গেল? মানে কায়াটা পুরুষ, কিন্তু মায়েরা আসলে আমরা সবাই প্রকৃতি। আর হরিবাসনে বিশেষ করে আসতে গেলে একটা করে উত্তরীয় নিয়ে আসতে হয়। কিন্তু যাই হোক, আপনারা মনে কিছু করবেন না, এসেছেন ভগবানের নাম শুনছেন, এটাই অনেক বড় কথা। আস্তে আস্তে হবে, একবারে তো সব কিছু হয় না, আস্তে আস্তে অবশ্যই হবে, ভগবানের কৃপা লাভ হবে। রাধে রাধে। তাই যারা যারা নিয়ে এসেছেন একটু উরুধ্বনি হরির ধ্বনি ভালো করে ঘোমটা দিয়ে হরি হরি বল। যা হরি বল।
সবাই আমরা চলে এসেছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। আমাদের আজকে আস্বাদনের বিষয় ভগবানের সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। ভাইরা এখানে কি করতে এসেছেন? আগে বলেছি আদান প্রদান করতে হবে। কি করতে এসেছেন? আমি আপনাদেরকে প্রশ্ন করছি, কি করতে এসেছেন? শ্রবণ করতে। বাহ! আমি যদি বলি মায়েরা এখানে তোমরা কি করতে এসেছো, তোমরা বলবে যে মা সাধনা কীর্তন শুনতে এসেছি বা দেখতে এসেছি। হরি বল। তো ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা দেখুন, এই কীর্তন শ্রবণ করতে গেলে শুনতে গেলে মন দিয়ে শুনলেন কিন্তু কথাগুলো। সব জায়গায় এইসব কথা আমি বলি না। যেখানে অনুরাগী শ্রোতা থাকে সেখানে এই কথাগুলো বলা যায়, সব আসলে কিন্তু বলা যায় না। একটা কথা মাথায় রাখবেন যে হরিনাম কীর্তন শুনতে এলে কিছু কিছু কথা স্মরণে রাখতে হবে, কিছু কিছু কথা স্মরণে রাখতেই হবে, ভাবতেই হবে। যেমন বলে দিই, হরিবল হরিবল। দেখুন, যদি কেউ সাপ ধরতে যায়, যদি কেউ সাপ ধরতে যায় তাহলে কি করবে? আগে সে গা বাঁধার মন্ত্রটা শিখে নেবে, নিজের প্রতি প্রয়োগ করবেন, তারপরে কিন্তু সাপ ধরতে যাবে। সেখানে গিয়ে যদি সাপে কামড়ও দেয় কিন্তু তার তাতে কোনো ক্ষতি হবে না। এইবার আপনারা বলবেন যে মা সাধনা এখানে সাপ কোথা থেকে এলো? সাপ কোন সাপ? না কালরূপ সাপ। এই কালরূপ সাপটা কি? না প্রাকৃত বুদ্ধি। প্রথমেই বলে দিচ্ছি কথাগুলো, ভালো করে মন দিয়ে শুনে নেবেন। প্রাকৃত বুদ্ধি, প্রাকৃত বুদ্ধিটা হচ্ছে কালরূপ সর্প। কারণ লীলাটা হচ্ছে অপ্রাকৃত। ভালো করে বুঝবেন, লীলা হচ্ছে অপ্রাকৃত। আর কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু শ্রোতা ভক্ত আছে, সেই রাধা গোবিন্দের লীলাটাকে কি করে? প্রাকৃত ছেলে মেয়ে, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের যে সম্পর্ক হয়, যে ভালোবাসা হয়, এই প্রাকৃত জগতে বুঝতে চেষ্টা করে, সেই জন্য বারবার বিভ্রান্তিতে পড়ে যায়। হরি বল হরি বল হরি বল, বারবার করে বিভ্রান্তিতে পড়ে যায়। তাহলে এটা হচ্ছে অপ্রাকৃত লীলা। বুদ্ধিটা করতে হবে কোন বুদ্ধি? না চিন্ময় বুদ্ধি। চিন্ময় বুদ্ধি হৃদয়ে গুরুচরণ আশ্রয় করে এই হৃদ পথে আমার রাধা গোবিন্দকে জায়গা দিতে হবে, তবে লীলা রস আস্বাদন করা যাবে। কথাগুলো বোঝা গেল না? আজকে সেই অপ্রাকৃত লীলা আমরা আস্বাদন করব। শাস্ত্র বলছেন বৃন্দাবনী রাস লীলা কইল কোনজন, কইল কোনজন না জানিল রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ না জানিল গোপী না জানিল গোপ গোপীগণ। তাহলে যাদের লীলা তারা যদি না জানে আমরা কিভাবে জানবো? যাদের লীলা তারা যদি না জানে আমরা কিভাবে জানবো? বাবা, প্রশ্ন তো এখানে। শাস্ত্র বলছে বৃন্দাবনে লীলা কইল কোনজন, না জানিল রাধা কৃষ্ণ, না জানিল গোপীগণ। তাহলে আমরা জানলাম কিভাবে? আমাদেরকে জানালো কে? কয়েকটা প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমাদের এই লীলার বিষয়বস্তু। হরি বল।